বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। তার সরকারের আমলে নাকি রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় প্রচুর উন্নতি হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে এখন নাকি আগের তুলনায় অনেক ভালো পরিষেবা দেওয়া হচ্ছে, এই দাবি খোদ মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এক সরকারি হাসপাতালে জন্ম নিয়ন্ত্রণের ফ্রি অপারেশন করাতে গিয়ে মৃত্যু হলো এক আইসিডিএস কর্মীর। ঘটনায় উপযুক্ত পরিষেবা মেলে না, এই অভিযোগ তুলে ময়নাতদন্তের দাবি করেছেন মৃত মহিলার স্বামী। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাঁকটিয়া অঞ্চলের ঘটনা। কাঁকটিয়া জানুবাসন স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন করাতে গিয়ে মৃত্যু হলো এক আইসিডিএস কর্মীর। জানা যায় যে সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে 2 সন্তান অথবা তার অধিক সন্তান থাকলে তাদের বিনামূল্যে লাইগেশন করানো হবে, সেটাই জানিয়েছিলেন। এরপরে এই সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেই মতো শুক্রবার তমলুক থানার সায়রা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত তিনি কাকটিয়ার জানুবাসন স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করাতে যান। পেশায় একজন আইসিডিএস কর্মী। ওই মহিলাকে আগে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন দেওয়া হয় আর তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুরের গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয়, সেই অভিযোগ করছেন মৃতার স্বামী। তিনি আরও অভিযোগ করছেন যে পরিকাঠামো না থাকা সত্ত্বেও একসঙ্গে এতজনের লাইগেশনের অপারেশন হয় কি করে। এই বিষয়ে তিনি তমলুক থানায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি স্ত্রীর ময়নাতদন্তেরও দাবি করেছেন তিনি। ঘটনার খবর পেয়ে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভিড় করেন পরিবারের লোকজন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাজির হয় তমলুক থানার পুলিশ। শুক্রবার 12 জুলাই বিকেলে এই ঘটনায় সরকারি প্রকল্পের সুবিধা না থাকার অভিযোগ তুলে শনিবার বিকেলে ওই ব্লকের স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল করতে চলেছে বিরোধী শিবির বিজেপি। আপনাদের শোনাবো মৃতার স্বামী, তিনি ঠিক কি অভিযোগ করছেন। আশা কর্মী আগেও বলেছিল আশাদি যে লাইসেন্স করার জন্য, আগের বারে আমি রাজি হইনি, আগে অনেকদিন আগে লাইসেন্স নাকি একটা বলছিল, এইবারটা বলতে আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পর মিসেসকে গিয়ে বললাম তুমি হবে না, বলে হ্যাঁ হবো, তাহলে করে নিই বলে আজকে কাল আমি তারপরে অফিস থেকে আমার মিসেস আইসিডিএসে একটা কাজ করে, আমি মিসেসকে বললাম তাহলে ছুটি করাতে হবে। তারপরে দিদিমণি তুষিটা লিখে দিতে আমি আবার আইসিডিএস থেকে 10 দিনের ছুটি করে নিয়ে এসেছি, নিয়ে এবার অপারেশনটা হবে, সুস্থ হবে জানি, এইরকম ঘটবে আমরা জানিনি। কিন্তু এটা ওখানে যখন ওই এটা করে ওই কি বলে ওটাকে, ওই হাসপাতাল যেটা ওই করে যেটা সেন্সে ধারায়, ওটা কি বলে বুঝতে পারছি, হ্যাঁ ওইটা করতে গিয়ে ইঞ্জেকশনটা যখন দেয় তারপরে ওই ইঞ্জেকশনটা নিতে পারেনি, ওই তখনই ও ডেথ হয়। কিন্তু ওই ডেথটা আমাকে না জানিয়ে ও বেডে তুলে গিয়ে অক্সিজেন দেয়। অক্সিজেন তোলা অবস্থায় আমি আমার স্ত্রীকে দেখছি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার চোখের পাতাও কোনো লড়েনি। আমার তখনই মনটা জাগছে, তবু বলছে ডাক্তারবাবু যেহেতু বলছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো বলে ওই গাড়িতেই আস্তে আস্তে কাগজ করছে, নিয়ে চলে আসছে, গাড়িতেই আস্তে আস্তে কাগজটা করলো, সেখানেও কোনো কাগজ করেনি। কাকটা হসপিটালে, জানুবাসন কাকটা জানুবাসন হসপিটালে, তারপরে তমলুক হসপিটালে নিয়ে চলে এলো, বলে বাড়ির লোক একজন উঠো। আমি তার স্বামী আছে, আমি তাহলে যাবো বলে আমি সেই গাড়িতেই আসছি, আর গাড়িতেই আমার কেন আধার কার্ড নিল, ফোন নাম্বারটা আমার সব গাড়ির মধ্যেই কাগজ করতে করতে আসছে। এসে তাড়াহুড়ো করে এখানে নামালো, আমি এসে দেখি পুলিশ রেডি। কী ব্যাপার হলো, স্যার দিদিকে আমি চিনি, পুলিশ প্রশাসন, আমি যাই হোক সোশ্যালে একটু টুকটাক গ্রাম গদরে কাজ ফাজ করি, তো বিপদ হলে আমার তার মনটা সন্দেহ জাগলো। তারপরেই ভর্তি করার পরেই দেখলাম যে কিছুক্ষণ পরে বেরিয়ে চলে আসছি, আমার ভাগনা বলে তোমাকে ডাকতেছে মামা। কী আছে বলে আপনার স্ত্রী তো ডেথ। আমার ডেথ তখনই যা ডেথ বলছে, আমি ভাগনাগুলো কী দেখছিস তো মারা সেখানেই মারা গেছে, তার মানে ওটা ফলস আমাকে না জানিয়ে নিয়ে চলে আসছে। বলে আধ ঘন্টা তবু চিকিৎসা করে দেখি। আমি বলি ডেথ হয়ে গেলে চিকিৎসা তুমি কি করবে, তবু বলছে আধ ঘন্টা চিকিৎসা করি, মানে ওটাকেও মানে পলিপ দেওয়ার চেষ্টা করছে ওরা। যাই হোক আমি বাইরে এসে যখন কান্নাকাটি করছি, আমার বাড়ির লোকজন সব আইলো, তখন এগুলো এটা জানাজানি হলো এই অবস্থা। তবে ডাক্তারকে অ্যারেস্ট করা হোক
ও নৃশংসভাবেই হত্যা করলো একটা জীবন্ত নারীকে। কোনো ছেলের মার তো বলতে পারবেনি আমার ছেলে মেয়ে এরকম আর কারো কোল না খালি হয়। আমি এই আশা আপনাদের কাছে রাখছি, এই ডাক্তারের যেন শাস্তিমূলক একটা ব্যবস্থা নেওয়া হয়, আর কারো কোনো মায়ের এরকম কষ্ট না হয়, এইটুকু আমি অনুরোধ করছি। বলছি জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে এই অপারেশনটা জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে এই মৃত্যু জন্ম নিয়ন্ত্রণ করতে এটাকে বন্ধ করার জন্যই মৃত্যু হলো, ইঞ্জেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, তাই এই রকম একদিনে এই 294 জন, যেখানে স্বাস্থ্যকেন্দ্রে ব্যবস্থাই নেই অত বেড, কিন্তু সেখানে 294 জনের এই এত বড় মানে শিবির করছে, এটাকে মানা যায়নি। তার জন্যই আজ এই ঘটনা ঘটছে, একসঙ্গে এই করার জন্য। কারণ ওরাও তো মানুষ যে করছে, আমি বলছি না যে ওরা ইচ্ছাকৃত করেছে, কিন্তু ইচ্ছাকৃত এই কারণে বলা, এই এত লোককে করে একদিনে, ওখানে তো সেই ফাংশনটাই নেই, কেন একদিনে এত লোককে করা, পরিকাঠামোটাই নেই। তাই এই জন্য এই ডাক্তারবাবুর যেন অবিলম্বেই যেন শাস্তিটা হয়। আপনি কি থানায় কমপ্লেন জানাবেন? আমি থানায় কমপ্লেন জানাবো, যেখানে যা যাওয়ার আমি করব, আমার স্ত্রীর পোস্টমর্টম যা করার করব, যাতে এরকম ডাক্তারের মানে এই অযোগ্য ডাক্তারদের যেন আর স্থান না থাকে। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো। আমরা প্রত্যেকেই জানি সরকারিগতভাবে ইতিমধ্যেই জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলাদেরকে লাইগেশন অপারেশনের পরামর্শ দিচ্ছে এবং রাজ্য জুড়ে একাধিক ব্লক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে কিন্তু মহিলাদের লাইগেশন অপারেশন সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। গতকাল বিকেলেও কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার জানুবসান ব্লক স্বাস্থ্য কেন্দ্র, এখানেই কিন্তু লাইগেশন প্রায় 250 জন মহিলার লাইগেশন করানোর কথা, এবং যেটা ব্লক সূত্রে জানা যাচ্ছে যে মোট 237 জন মহিলার লাইগেশন করানোর ব্যবস্থা করা হয়েছিল এই জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে। এবং এখানেই উপস্থিত হয়েছিল তমলুক থানার সাইরা গ্রামের রেবতী সামন্ত, যিনি পেশায় একজন ICDS কর্মী। তিনি কিন্তু গতকাল বিকালে এখানে লাইগেশন অপারেশনের জন্য উপস্থিত হয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে যে ঘুমের ওষুধ দিয়ে কিন্তু এই লাইগেশন অপারেশন গতকালকেই চলছিল। রেবতী সামন্ত, তাকে অপারেশনের জন্য গতকালকেই ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, এবং তারপর যখন তাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ই কিন্তু তার অবস্থার অবনতি ঘটে। এবং যেটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানতে পারছি যে তার অবস্থার অবনতি দেখেই কিন্তু তাকে এই জায়গা থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে যে এই স্থানান্তরিতকরণের সময়ই কিন্তু তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই কার্যত সরব হয়েছেন রেবতী সামন্তের পরিবারের লোকজন, এবং তারা যেটা দাবি করছেন যে লাইগেশন অপারেশনের জন্য এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যে উপযুক্ত ব্যবস্থা সরকারি পক্ষ থেকে থাকা দরকার সেটা ছিল না, এমনটাই কিন্তু দাবি করছেন মৃত রেবতী সামন্তের পরিবারের লোক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।